ভূতেশ্বর প্রেজেন্স নিশি রাতের অন্ধকার ঘর। ঘড়ির কাঁটা টিকটিক করে সময় গুনে চলেছে। এই মধ্যরাতে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে অর্ণব। অফিস থেকে বাড়ি এসেই তাই শরীরটা খারাপ লাগছিল, তাই না খেয়ে শুয়ে পড়েছে। তার এই একাকী ফ্ল্যাটে জিজ্ঞাসা করার মতো কেউ নেই সে না খেয়ে শুয়ে পড়েছে কেন। তার বাবা মা অন্য কোথাও থাকে, বছর খানেক ধরে এখানে সে একাই থাকে। কতখানি সময় অতিবাহিত হয়েছে অর্ণব তা জানে না, তবে হঠাৎ একজোড়া নুপুরের রুমঝুম শব্দ তার কানে আসতেই ষড় ইন্দ্রিয় তখনই জেগে ওঠে। সে অনুভব করতে পারে কেউ যেন নুপুর পায়ে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে। সে আরও অনুভব করতে পারে তার পরিচিত একটা গানের কিছু লাইন কোনো নারী কণ্ঠ সারা ঘরে ঘুরে ঘুরে গাইছে। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। গানের লাইনগুলো অর্ণবের কানে যেতেই সে ধরফর করে উঠে বসে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, বুকের বাম পাশে খিল লেগে যায়। এই একই গান আজ আবার? না, সে আর সহ্য করতে পারছে না। প্রতিদিন রাতের বেলা তাকে এই গানের সুর, এই নুপুরের শব্দ পাগল করে দিচ্ছে। তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার সেই নির্মম অতীতের স্মৃতি। আর ঠিক এমন সময় অর্ণবের কানে একটা মৃদু নারী কণ্ঠস্বর ভেসে আসে। কি গো, এত নিশ্চিন্তে তুমি ঘুমাচ্ছ কি করে? একটা বারও কি আমার কথা মনে পড়ে না? কথাটা বলেই আবার সেই গানের লাইনগুলো ভেসে আসে। অর্ণব পুরো কথাটা শুনে পাগলের মতো হয়ে যায়। সে চিৎকার করে বলল, তুমি আবার এসেছো? আবার এসেছো আমার কাছে? আর কতবার বলবো তোমাকে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। তুমি কেন আমাকে মুক্তি দিচ্ছ না? অর্ণবের কথা শুনে অদৃশ্য নারীটা শব্দ করে হেসে ওঠে। তার হাসিতে সারা বাড়ি কেঁপে ওঠে। আর তখনই তার আক্রোশ ভরা কণ্ঠস্বর ভেসে আসে, তোকে ছাড়বো? কিভাবে ভাবতে পারলি আমি তোকে ছাড়বো? তুই কি ভুলে গিয়েছিস আমাকে তুই কিভাবে খুন করেছিলি? কথাটা শুনতেই অর্ণবের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। আজ থেকে 1 বছর আগে টিন্ডার অ্যাপের মাধ্যমে অত্রিকার সাথে অর্ণবের পরিচয় হয়। মেয়েটা খুব ভালো গান করত, তাকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতো। দুজনের পছন্দের মিল থাকায় খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয়। আর সেই সম্পর্ক শারীরিক মিলন পর্যন্ত এগোয়। তবে তার কয়েক মাস পর অত্রিকা জানায় সে অন্তঃসত্ত্বা, তাকে বিয়ে করতে হবে। কিন্তু অর্ণব এখন বিয়ে করতে রাজি নয়। তাছাড়া তার পরিবার তার বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছে। সে কোনোভাবেই এই বিয়ে করতে পারবে না। তবে অর্ণব কথাটা বাইরে প্রকাশ করে না। সে সিদ্ধান্ত নেয় অত্রিকাকে দুনিয়া থেকেই সরিয়ে দেবে। তাই সে একদিন রাতে ঘুরতে যাওয়ার নাম করে ব্রিজ থেকে অত্রিকাকে গঙ্গার জলে ফেলে দেয়। সে সাঁতার কাটতে পারে না, আর তাই সে গঙ্গার ভয়াবহ স্রোতে মৃত্যুর গহ্বরে ভেসে যায়। পুরো দৃশ্যটা অর্ণবের চোখের সামনে ভেসে উঠতেই তার বুকটা কেঁপে ওঠে।
আর তখনই সে অনুভব করতে পারে নূপুরের শব্দ চারিদিকে এগিয়ে আসছে। সে নড়তে চাইলেও কোনোভাবেই নড়তে পারছে না। আর তখনই একটা জলে ভেজা ঠান্ডা হাত অর্ণবের গলায় বসে যেতে থাকে। তার দম বন্ধ হয়ে আসছে, চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। একটু একটু করে তার শরীর শিথিল হয়ে আসছে। সে বুঝতে পারে তার সময় ফুরিয়ে এসেছে। আমি চিনি গো চিনি তখন ওই গানের লাইনগুলো তার কানে ভেসে আসছে। গো গানের সুর বিদেশী, দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও শুনলেন নিশি রাতের